দেশের প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতের পাশাপাশি কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধ করা সহ 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। এসব দাবি পূরণ না হলে 1 মে থেকে সারা দেশে প্রান্তিক পোল্ট্রি খামারে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার অভিযোগ করেন, দেশজুড়ে প্রান্তিক ডিম ও মুরগি খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। গত 2 মাসে তারা প্রায় 1260 কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে পোল্ট্রি খাত ধ্বংসের মুখে পড়লেও সরকারের নীরব ভূমিকা পালন করছে। রমজান ও ঈদ মৌসুমেও ভয়াবহ লোকসান দিয়ে প্রান্তিক খামারিরা প্রতিদিন 20 লাখ কেজি মুরগি উৎপাদন করেছেন। প্রতি কেজিতে 300 টাকার লোকসানে 1 মাসে লোকসান হয় প্রায় 900 কোটি টাকা। এছাড়াও দৈনিক 4 কোটি ডিমের মধ্যে প্রান্তিক খামারিরা উৎপাদন করেন 3 কোটি ডিম। প্রতি ডিমে 2 টাকা করে লোকসানে 2 মাসে ডিমের লোকসান হয়েছে 360 কোটি টাকা। মোট 2 মাসে ডিম ও মুরগি খাতে লোকসান দাঁড়িয়েছে 1260 কোটি টাকা। কিন্তু এমন অবস্থায়ও সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীরবতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলে ষড়যন্ত্রে নেমেছে। তারা শুধু ফিড, বাচ্চা ও ওষুধ নয়, ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণ করছে। কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক খামারিদের ঠেলে দিচ্ছে কন্ট্রাক্ট ফার্মিংয়ের দাসত্বে। সুমন হাওলাদার আরও বলেন, তারা কর্পোরেটের দাসত্ব মানবেন না। আগামী 1 মে থেকে সারা দেশে প্রান্তিক খামারিরা খামার বন্ধ রাখবেন। এই কর্মসূচি চলবে যতক্ষণ না সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। কারচুপি ও কর্পোরেট শোষণের উদাহরণ দিয়ে তিনি বলেন, বাজার মূলত কর্পোরেটের হাতে। তারা দাম নির্ধারণ করে আর খামারিদের বাধ্য করা হয় সেটি মানতে। আমরা বলেছি ফিড বাচ্চার সিন্ডিকেট ভাঙার জন্য, আমরা বলেছি বাজারের ন্যায্য দামের নিশ্চয়তা দেওয়ার জন্য, আমরা বলেছি ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখার জন্য। 25 থেকে 30 টাকা প্রতি কেজিতে আমরা লস দিচ্ছি। আমার মতো এরকম অনেক খামারি আছে যারা বন্ধ করে দিচ্ছে খামার। যে দাবি দেওয়াগুলি আছে এগুলি প্রাণী সম্পদ অধিদপ্তর বা বাণিজ্য মন্ত্রণালয় যে মিনিস্ট্রিগুলি জড়িত তাদের আসলে এই বিষয়গুলা নিয়ে তারা কোনো আমলে না নেওয়ার কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি সরকারের সাথে তাদের আলোচনা করা উচিত।